লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যারা, আমার বইয়েও লিখেছি, বলেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, তারা এই অর্থটা, আবার কেউ বলেন কোনো কিছুই কিছু হয় না আল্লাহ ছাড়া, এ কোনোটাই লা ইলাহার অর্থ না। কোনো কিছুই হয় না আল্লাহ ছাড়া, এটা হলো আল্লাহর রুবুবিয়াতের একটা সিফাত। লা কাদিরা ইল্লাল্লাহ, লা কাউইয়া ইল্লাল্লাহ। আর আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, লা হাকিমা ইল্লাল্লাহ, এটা হলো আল্লাহর রুবুবিয়াতের একটা গুণ। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা হাকিমা ইল্লাল্লাহ এটা পুরোপুরি ইসলামে না, আল্লাহ ছাড়াও হাকিম আছে। মূল হুকুম আল্লাহর, কিন্তু আল্লাহ কোরআনেই বলেছেন যে অমুককে হাকিম বানাও, ইয়াকুম যাওয়া আদলিম মিনকুম হাকামা মিন আহলি হাকামা মিন আহলিহা। হাকিম আল্লাহ ছাড়া অনেকে হতে পারে। আল্লাহর যেখানে আইন আছে, আইনের ভিতরে যেখানে আল্লাহর আইনে নিজের মতো হুকুম দিতে পারে, কিন্তু মাবুদ আল্লাহ ছাড়া কেউ হতে পারে না, পুরোও না, হাফও না, কোয়ার্টারও না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ হলো আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কারণেই। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, এটা রুবুবিয়াতের একটা সিফাত। রুবুবিয়াতের সিফাতগুলো কখনো কামেল, কখনো ব্যতিক্রম থাকে। যেমন রুবুবিয়াতের একটা সিফাত হলো লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নেই, ঠিক না? আবার আছে, আমাদের একজন মানুষ লালন পালন করে তাকে রব বলা যায়। কাজে আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে রব হতে পারে, আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে হাকিম হুকুমদাতা আইনদাতা হতে পারে, আল্লাহ ছাড়া কেউ আংশিক অর্থে রাউফ হতে পারে, রাহিম হতে পারে, সামিও হতে পারে, বাসির হতে পারে, কিন্তু আল্লাহ ছাড়া কেউ আংশিক পূর্ণ কোনো অর্থে মাবুদ হতে পারে না, ইলাহ হতে পারে না। উহিয়া অর্থাৎ এলাহ হিসাবে তার এককত্ব। এলাহ এটা কিন্তু মাফুলের অর্থে আসে। আমরা বলি নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ, কোনো মাবুদ নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। তো মাবুদ মানে যার ইবাদত করা হয়, তখন কর্তা দাতা হলো মাখলুক, আর গ্রহীতা হলেন তিনি। গ্রহীতা কে? তিনি। আমরা দেই, রব যখন হন তখন তিনি দেন, আমরা নেই। আর যখন তিনি এলাহ হন তখন আমরা দেই, তিনি নেন, গ্রহণ করেন। আমরা কি দেই? ও আমরা তাকে ভয় করি, ভয়। আমরা তারা কি করি? কর্তা আমরা, কর্তা কারা? আমরা তাকে ভয় করি, আমরা তাকে মহব্বত করি, আমরা তাকে সেজদা করি, আমরা তার কাছে প্রার্থনা করি, আমরা তার কাছে রিজিক চাই। সব আমরা হইলাম কর্তা। আমরা কি? কর্তা। তাইলে আমরা হইলাম কর্তা, আল্লাহ হলেন কি? গ্রহিতা। আল্লাহ হলেন কি? গ্রহিতা। আমরা সেজদা করব, তিনি সেজদা গ্রহণ করবেন। আমরা তাকে ভয় করব, আল্লাহ এটা গ্রহণ করবেন যে আমার ভয় করছে। আমরা তাকে মহব্বত করব, আল্লাহ তাআলা স্বীকৃতি দিবেন যে হ্যাঁ আমরা তাকে মহব্বত করছি, তিনি মাহবুব। তিনি কি? মাহবুব। তো পুরোপুরি ভয় করা এবং পুরোপুরি মহব্বত করা, এমন ভয়, তার মতো ভয় কাউকেই করব না। আর এমন মহব্বত, তার মতো মহব্বত আর কাউকেই করব না। আরিফ বিন মনসুর আহমদ প্রশ্ন করেছেন, সমাজে ইলাহ শব্দের প্রকৃত অর্থ কি? ইলাহ শব্দের প্রকৃত অর্থ হচ্ছে মাবুদ বা উপাস্য। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আপনি ঘোষণা করছেন যে ইলাহ মাবুদ, আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কোনো মাবুদ আপনার নেই। আপনি কারো ইবাদত করেন না, কারো ইবাদত করা যাবে না, কাউকে ইলাহ হিসেবে মানা যাবে না। এটা হচ্ছে ইলাহ ইল্লাল্লাহর অর্থ। আর ইলাহ অর্থ এটা মাবুদ। ইলাহ অর্থ কখনো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা বা জীবনদাতা নয়। এটা হচ্ছে রবের অর্থ। রবের অর্থ হচ্ছে আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, মানে দাতা যিনি দেন, সরকার উপর থেকে যেটা আসে, এটা ইলাহের অর্থ নয়। এটা হচ্ছে রবের অর্থ। আমাদের দেশে মানুষ রব এবং ইলাহের মধ্যে পার্থক্য করতে পারে না অনেকেই। ইলাহ হচ্ছে আপনার কর্মকাণ্ড, আপনি যার দিকে নিবদ্ধ করবেন। এর অর্থ হচ্ছে আপনি আইন মানবেন আল্লাহর, বিধান মানবেন আল্লাহর, আপনি সালাত আদায় করবেন আল্লাহর জন্য, যাকাত দিবেন আল্লাহর জন্য, হজ করবেন আল্লাহর জন্য। অর্থাৎ আপনি আপনার দিক থেকে যেটা উপর দিকে যাবে, ইলাহ তাকে মানছেন। আর উপর দিকে যেটা আছে এটা হচ্ছে রবের। ইলাহ অর্থ আইনদাতা, বিধানদাতা যারা করে, তারা ইসলামের এখনো প্রাথমিক ধারণা তারা পায়নি, বরং তারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই বুঝেনি। তারা বুঝেনি যে অংশটুকু কাফেররা অস্বীকার করতো, সেই অংশটুকু নিয়ে তারা আলোচনা করছে। যে অংশটুকু তারা কাফেররা স্বীকার করতো, সেগুলো নিয়ে তারা আলোচনা করছে। যে অংশটুকু অস্বীকার করতো সেটা তারা আলোচনাই করে না। এই জন্য ইলাহ অর্থটি বোঝা অত্যন্ত জরুরি, যেটা আপনি বলেছেন। আপনাকে আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার কর্মকাণ্ড যেদিকে নিবদ্ধিত হবে সেটা হচ্ছে মাহবুদ দিকে নিবদ্ধিত হবে। এটা নাম হচ্ছে ইলাহ দ্বারা বোঝাচ্ছে। আর রব দ্বারা বোঝাচ্ছে তিনি প্রতিপালন করবেন, জীবন দিবেন, মৃত্যু দিবেন, তিনি আমার সন্তান দিবেন, আমাকে সুস্থ করে তুলবেন। এগুলো হচ্ছে উপর দিক থেকে আসে, এটা রবের অর্থ। আর ইলাহ অর্থ হচ্ছে আপনার দিক থেকে উপর দিকে যায়, আল্লাহর দিকে যায়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তোমার মনের মধ্যে একটি সুড়ঙ্গ পথ আছে, ছিদ্র আছে। এই সুড়ঙ্গ পথ দিয়ে তাকিয়ে দেখো, খুদি কা সিররে নিহা লা ইলাহা ইল্লাল্লাহ। খুদি কা সিররে নেহা, খুদি মানে তুমি নিজে, সিররে মানে রহস্য, নেহা মানে পর্দা। তুমি নিজেই সমস্ত রহস্যের পর্দা। খুদি কা সিররে নিহা, এই সমস্ত কামনা বাসনার পর্দাগুলো উঠাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহকে ছাড়া এই দেহের মধ্যে আর কাউকেই দেখবা না, এই অন্তরের মধ্যে আল্লাহকে ছাড়া আর কাউকে দেখবা না। আমরা কেন এই যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ,
লা মানে নাই, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা মানে ব্যতীত আল্লাহ। আল্লাহ ব্যতীত এই নফসের মধ্যে কোন ইলা নেতা কর্তা অধিকারী কিছুই নাই। আল্লাহ আছে। আমি যে জিকির করতাছি আদতেও কি সত্য আল্লাহ আছে আমার হৃদয়ে? না। আল্লাহ আছে আমার দেহে? না। কোথায়? আল্লাহ আমার হৃদয় ভরা তো কামনা বাসনা, হৃদয় ভরাই তো লোভ লালসা, মন ভরা কামনা বাসনা। আল্লাহ কো? এর লেগে যেখানে খান্নাস থাকে সেখানে আল্লাহ থাকে না, আর যেখানে আল্লাহ থাকে সেখানে শয়তান থাকতে পারে না। এর জন্য আল্লাহর কোথায় থাকে? কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ। আল্লাহ কি বলছে? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই যে আল্লাহ বলতাছে কি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া এবং ফি মধ্যে আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি তোমার হৃদয়ের নিকটেই অবস্থান করি, তুমি কি আমাকে দেখো না? আল্লাহ জিজ্ঞেস করতেছে আমি কেমনে দেহুম? কারণ হৃদয় ভরা তো লোভ লালসা। আপনি একটা সোজা জিনিস দেখেন, এই চেয়ারটার মধ্যে এখন আমি বইসা রইছি। এখন আপনাদের কারো পক্ষে সম্ভব হবে এই চেয়ারে বসা? না, চেয়ার তো ভরা। এই চেয়ার তো ভরা, বইবেন কেমনে? থেকে আমি যদি উঠা যাই, সইরা যাই, তাইলে সে না আপনি আইসা বসবেন। একটা ঘরের ভিতরে যদি অনেক জিনিসপত্র রাখেন, বাঙ্গারি বুঙ্গারি দিয়া লাকড়ি লুকড়ি দিয়ে আপনি থাকতে পারবেন? খাট পালঙ্কই রাখবেন, আপনার বাইরে যাওয়ান লাগবো। কলবের মধ্যে, কলবের নিকটে আল্লাহ থাকবো, অহনে কলবে রাইখা দিয়েছেন শয়তান রে, আল্লাহ কই থেকে কলবে থাকবো? আল্লাহ কলবে নাই, শয়তান বয়া রইছে জড়ো হইয়া। আর শয়তানু জাসিমু আলা কলবি বানি আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফলাহু হু ওয়াসওয়াসা। প্রত্যেকটা আদম সন্তানের কলবের মধ্যে শয়তান জড়ো হইয়া বইসা থাকে। যখন সেইখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায়, আবার যখন সে গাফেল হয় তখন সে আবার জড়ো হইয়া বসে। তাই আল্লাহর ওলি বলেছেন, জো দম গাফেল সো দম কাফের।